হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আজকে এই ভিডিওতে নিয়ে চলে এসেছে বেশ কিছু ইম্পর্ট্যান্ট তথ্য। যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মাস্টার্সে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন, তার সাথে সাথে নট অনলি দ্যাট, আপনাদের এটাও বলতে চাইবো যারা বিএড কমপ্লিট করেছেন নির্দিষ্ট কোনো সাবজেক্টের ওপরে, যেহেতু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার এই পজিশন রয়েছে, সুতরাং আমি আপনাদের বলবো WBCSC অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্টটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা সেই অর্থে হচ্ছে না, বাট কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু আলটিমেটলি টুকটুক করে হলেও ধীরে ধীরে হলেও কিন্তু রিক্রুটমেন্ট সেখানে চলছে, ইন্টারভিউ প্রসেস কিন্তু সেখানে রানিং রয়েছে, অনগোয়িং রয়েছে। তো সেই জন্য আপনাদের বলবো WBCSCটা আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে শিক্ষকতা বা অধ্যাপনার কাজ করতে চাইছেন তাদের জন্য। তো আমরা প্রত্যেকে জানি যে WBCSC দেওয়া মানে আপনারা এখান থেকে PhD করার জন্য সুযোগ পাবেন, আপনারা JRF পেতে পারেন। শুধু তাই নয়, আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কিন্তু এলিজিবিলিটি হাসিল করতে পারেন WBCSC পরীক্ষা দিলে। WBCSC পরীক্ষা দিলে আপনাদের কাছে একটা সুযোগ রয়েছে, ন্যাশনাল লেভেল যে টেস্ট রয়েছে নেট পরীক্ষা রয়েছে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেখানে কম্পিটিশন অনেকটা হাই থাকে, কিন্তু WBCSC যেহেতু স্টেট লেভেল পরীক্ষা, এখানে কম্পিটিশন অনেকটা কম থাকে। শুধু তাই নয়, WBCSC পরীক্ষা আপনারা কিন্তু বাংলাতে দিতে পারেন। বাংলাতে এখানে কিন্তু প্রশ্ন হয়ে থাকে প্রায় বেশিরভাগ সাবজেক্টের। তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছেন এই চ্যানেলে, সেট সম্পর্কিত বিষয় আজকে আপনাদের সাথে আমি ডিসকাস করতে চলে এলাম। কি কি যোগ্যতা লাগে, কি কি বিষয় এখানে রয়েছে, সম্পূর্ণ তথ্য এখান থেকে আপনাদের আমি দিয়ে দেবো। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো এই হচ্ছে আমাদের কলেজ সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটা। এখান থেকে আমরা জাস্ট WBCSC, এটা হচ্ছে 25তম সেট পরীক্ষার আগে হয়েছে 24তম সেট পরীক্ষা, এটা হচ্ছে 25তম সেট পরীক্ষা। তো সেই 25তম সেট পরীক্ষার যে ইনফরমেশন বুকলেটটা আমরা একটু দেখে নেব। দেখুন, এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 25 সেট। তো প্রথমত কি কি লাগে এখানে, অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে দেখে নেব যে WBCSC পরীক্ষা দিতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে, এখানে আমরা দেখে নেব, কালিটা একটুখানি চেঞ্জ করে নিচ্ছি। তো দেখুন, এখানে 1 আগস্ট থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ প্রসেস। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। লাস্ট ডেট যেটা রয়েছে 31শে অগস্ট 2023 রাত 12টা পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবেন WBCSC-এর। এখানে এডিটিং এবং সাবমিট ডাটা যদি কোনো প্রবলেম হয় তাহলে 9ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বরের মধ্যে এডিটিং যে উইন্ডো সেটা ওপেন থাকবে। এক্সামিনেশন কিন্তু আপনাদের 17ই ডিসেম্বর 2023-এ হতে চলেছে। তো এটা আপনারা ডেটটা দেখে নিলেন। এখানে একটা জেনারেল পেপার যেটা প্রত্যেকের জন্য পড়তে হবে, তারপর নিজের সাবজেক্টের যে পেপার সেটা রয়েছে, সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা ডিসকাস করবো। এই ভিডিওটা এসজি টিউটোরিয়াল গাইড এবং এসজি টিউটোরিয়াল ফর এডুকেশন, যেটা আমাদের এখানে শিক্ষকতার চাকরি সংক্রান্ত যে বিষয় রয়েছে, শিক্ষকতার পরীক্ষা সংক্রান্ত বিষয় বা ডিটেল সিলেবাস ডিসকাশন, সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এসজি টিউটোরিয়াল ফর এডুকেশন এই চ্যানেলটা আমাদের সম্পূর্ণ যে প্রাইমারি টিচার থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে PhD নেট সমস্তটা কিন্তু আমরা সেখানে কভার করি। তো সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ডিটেল ডিসকাশন ওখানে কিন্তু আমরা নিয়ে আসবো। সেখানে সিলেবাস রিলেটেড ম্যাটার, কোশ্চেন রিলেটেড ম্যাটার, সেগুলো সেটের আমি দেওয়ার চেষ্টা করব। তো বোথ পেপারে আপনাদের এখানে কিন্তু মার্কস পেতে হবে, এবং টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি 33টা সাবজেক্টের উপরে কিন্তু সেট পরীক্ষা হয়ে থাকে। তো SC ST OBC PWD প্রত্যেকের জন্য আলাদা আলাদা যে ব্যাপার রয়েছে, বা EWS ক্যাটাগরির এখন কিন্তু রয়েছে সুযোগ। তো প্রথমত জেনারেল এবং EWS ক্যাটাগরি যারা রয়েছেন তাদের PG-তে 55% মার্কস পেতে হবে। ঠিক আছে, PG-তে যে সাবজেক্টটা নিয়ে পড়েছেন, UG-তে যদি আপনি বাংলা নিয়ে পড়েন, PG-তে ধরুন আপনি এডুকেশন নিয়ে পড়েছেন, আপনি কিন্তু সেট দিতে পারবেন এডুকেশন সাবজেক্টে। ঠিক আছে, বাংলাতে কিন্তু সেট দিতে পারবেন না। অর্থাৎ যদি কোনো সাবজেক্ট আপনি UG-তে পড়েন, সেটা আপনি PG-তেও পড়লে সেই সাবজেক্টে সেট দিতে পারবেন না। যদি কোনো সাবজেক্ট UG-তে পড়েন কিন্তু PG-তে না পড়েন, PG-তে আলাদা সাবজেক্ট পড়েন, তাহলে কিন্তু আপনার সেট দিতে হবে PG যে সাবজেক্টে রয়েছে সেটা। তো 55% মার্কস এখানে থাকতে হবে। মাস্টার ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যে কোনো UGC রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তারপরে রয়েছে OBC, তারপরে SC ST যেটা রয়েছে তাদের 50% মার্কস থাকলে কিন্তু তারা সেট পরীক্ষাতে বসতে পারবে। কি বলা হচ্ছে, ক্যান্ডিডেট হু আর পারসুইং দেয়ার মাস্টার ডিগ্রি, অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট মাস্টার ডিগ্রিতে পাঠরত থাকে
অথবা যদি কোনো ক্যান্ডিডেট ফাইনাল ইয়ারে পড়াশোনা করে থাকে তাহলে সে পরীক্ষা দিতে পারবে। বর্তমানে ধরুন আপনি ইউজি কমপ্লিট করছেন, আপনি পিজিতে অ্যাডমিশন নিতে চাইছেন, আপনি কিন্তু এই সেট পরীক্ষার জন্য এলিজিবল, আপনি সেট পরীক্ষা দিতে পারবেন। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, দাদা আমি ধরো 2023-এ পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়েছি, আমি সবে ফার্স্ট সেমিস্টারে পড়ছি বা ভর্তি হব, আমি সেটের জন্য আবেদন করেছি, আমি সেট পাসও করে গেলাম, আমি তো এখনো মাস্টার্স কমপ্লিট করিনি, তাহলে কি হবে? সেট যদি তুমি 2023-এ ডিসেম্বরের সেট পরীক্ষা পাস করো, সেখান থেকে 2 ইয়ার্স তুমি সময় পাবে, অর্থাৎ 2025 পর্যন্ত তুমি টাইম পাবে পিজি কমপ্লিট করার পর সেই মার্কসটাকে সাবমিট করার জন্য। তো এখান থেকে আমি তোমাদের বলবো যে কোনো প্রবলেম নেই, তোমরা সেট পরীক্ষা দিতে পারছো যারা অলরেডি পারসুইং রয়েছে মাস্টার্সে। এছাড়াও এসসি এসটি বা পিডব্লিউডিদের জন্য যেমন যা কাট অফ বা সমস্ত জায়গাতে কিন্তু রিল্যাক্সেশন থাকে, আলাদা আলাদা যে বিষয় সেগুলো বেরোয়। তারপরে পিএইচডি ডিগ্রি হোল্ডার যারা রয়েছে, মাস্টার লেভেল এক্সামিনেশন হ্যাভ বিন কমপ্লিটেড 19 সেপ্টেম্বর 1991, তাদের ক্ষেত্রে 5% কিন্তু রিল্যাক্সেশন পাবে 1991 সালে যারা পিএইচডি কমপ্লিট করেছে বা মাস্টার্স পিএইচডি হোল্ডার যারা মাস্টার্স কমপ্লিট করেছে তাদের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো বিষয়টা। এবার দেখো, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ডব্লিউবি সেট ইন সাবজেক্ট অফ পোস্ট গ্রাজুয়েশনের সাবজেক্টের উপরেই তোমরা বসতে পারবে। এছাড়াও তোমাদের বিভিন্ন যে সার্টিফিকেট রয়েছে, সাপোর্টিং ডকুমেন্ট, সেগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। এরপর দেখো এখানে রিজার্ভেশন যে পলিসি যেমন যা রয়েছে, এখানে প্রত্যেকটার জন্য 22%, 6% এরকম কিন্তু পলিসি যেমন রয়েছে, বা ব্লাইন্ড এবং লো ভিশন যারা চোখে দেখতে পান না তাদের জন্য রয়েছে লোকোমোটর ডিসেবিলিটি। আমি সেট পরীক্ষা দিতে চাইছি বাট আমার মার্কস 55% নেই, আমি কি দিতে পারবো? না, তুমি দিতে পারবে না। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস রয়েছে, এক্সামিনেশন ফি অ্যান্ড মোড। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের 1200 টাকা কিন্তু ফিস দিতে হয়, আর যারা ব্যাকওয়ার্ড ক্লাস বা ইডব্লিউএস রয়েছে তাদের 600 টাকা, এবং এসসি এসটি পিডব্লিউডিদের জন্য রয়েছে 300 টাকা ফিস। ঠিক আছে, যেটা নেট ব্যাংকিং বা অন্যান্যভাবে কিন্তু দেওয়া যেতে পারে। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা আমরা চলে আসছি। প্রধানত সেট পরীক্ষা হয় দুটো পেপার জুড়ে, একটা জেনারেল পেপার যেটা প্রত্যেকে দিতে হয়। নেট পরীক্ষাতে একটা হচ্ছে আর্টস ক্যান্ডিডেটদের জন্য নেট, আর একটা হচ্ছে সায়েন্সের জন্য সিএসআইআর নেট পরীক্ষা হয়ে থাকে, সিএসআইআর নেট। আর এখানে কিন্তু সমস্ত আর্টস এবং সায়েন্সের ক্যান্ডিডেটদের সাবজেক্ট একই সাথে থাকে, সেটের মধ্যে কোনো কিন্তু ডিফারেন্সিয়েট থাকে না। ফার্স্ট পেপার পরীক্ষা এখানে হয়ে থাকে, ফার্স্ট পেপার পরীক্ষা যেটা 100 মার্কের পরীক্ষা থাকে, 50টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2 মার্কস করে থাকে, এমসিকিউ কোশ্চেন থাকে, 4টে করে অপশন থাকে, একটা করে কোশ্চেনের সেখানে তোমাকে কিন্তু গোল করতে হবে, অর্থাৎ এটা এমসিকিউ প্যাটার্নে হয়ে থাকে, ওএমআর শিটে হয়ে থাকে। 50টা কোশ্চেন যেটা কম্পালসারি প্রত্যেকে দিতেই হবে। 1 ঘন্টা সুযোগ থাকে পরীক্ষার, 10:30 থেকে 11:30 পর্যন্ত এখানে পরীক্ষার জন্য টাইমিং থাকে। 10:30 থেকে তোমার যদি পরীক্ষা হয় তোমাকে কিন্তু 9:30টার মধ্যে সেখানে ঢুকে যেতে হবে। এখানে অনেক কিছু ব্যাপার থাকে, কোশ্চেন নেওয়া থেকে শুরু করে সেখানে সমস্ত রোল নাম্বার থেকে শুরু করে এগুলো লেখার। এবার আসছে সেকেন্ড পেপার পরীক্ষা। ফার্স্ট পেপারটার মধ্যে সমস্তগুলো থাকে, ইংরেজি থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে জিকে জিআই থেকে শুরু করে জিনিসগুলো থাকে। আর সেকেন্ড পেপারটা হয় তোমার নিজের সাবজেক্টের উপরে, যেখানে 200 মার্কস কিন্তু তোমার এখানে পরীক্ষা হয়। 100টা টোটাল কোশ্চেন থাকে, 100 × 2, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে থাকে। 2 ঘন্টার পরীক্ষা থাকে, 12টা থেকে 2টো পর্যন্ত কিন্তু পরীক্ষা হয়। দেখো এই পেপার 1 এই সমস্ত ডিটেলগুলো নিয়ে আসবো, কোশ্চেনের প্যাটার্নগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। ওই যে আমাদের আলাদা একটা চ্যানেল রয়েছে এসজি টিউটোরিয়াল ফর এডুকেশন, সেই জায়গাতে 50টা অবজেক্টিভ টাইপের কোশ্চেন তোমাদের থাকে, প্রত্যেকটা 2 মার্কস করে থাকে। এবং এখানে জেনারেল নেচার, ইন্টেন্ট, অ্যাসেস দ্য টিচিং অর্থাৎ টিচিং অ্যাপটিটিউড টেস্ট, রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট, এর উপরে কিন্তু কোশ্চেন থাকে। এর মধ্যে থাকে রিজনিং এবিলিটি, কম্প্রিহেন্সিভ থাকে, তারপরে তোমাদের ডাইভার্জেন্ট থিঙ্কিং থাকে, জেনারেল অ্যাওয়ারনেস, এই জিনিসগুলো থাকে। এরপরে হচ্ছে পেপার 2তে তোমাদের 100 অবজেক্টিভের মধ্যে কি কি থাকছে, প্রথমত 2 কিন্তু কম্পালসারি যে পেপার সেটা রয়েছে কভারিং দ্য সিলেবাস পেপার 2 অ্যান্ড পেপার 3 ইনক্লুডিং অল ইলেকটিভস উইদাউট অপশনস। এখানে তোমাদের পেপার 1 এবং পেপার 2 প্রত্যেকটা কিন্তু ওএমআর শিটের উপর পরীক্ষা হয়। পেপার 1-এ 40% পেয়ে তোমাদের পাস করতে হয়, তারপরে তোমরা পেপার 2-তে 40 পাও বা যত বেশি পাও সেই সাবজেক্টটা কিন্তু তোমাদের এই পেপার 1-এ আগে পাস করতে হবে, তারপর পেপার 2 দেখা হবে। অর্থাৎ পেপার 1-এ 40%, পেপার 2-তেও 40%, ইচ পেপারে কিন্তু 40% করে পেতে হবে। শুধু তাই নয়, আমরা এখানে 40% মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস এটা দেখবো না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে আমাদের কিন্তু এখানে 80 থেকে 90% মার্কসের যে ব্যাপার সেটা কিন্তু দেখতে হবে, কেননা খুব কম সিট থাকে এক একটা কলেজে।
যেখানে এই সেটের মার্কসের উপর ভিত্তি করে তোমার কাউন্সিলিং এর জন্য কিন্তু ডাকা হয়। 40% এগ্রিগেট মার্কস থাকে জেনারেল বা ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য, 35% মার্কস থাকে যেটা রিজার্ভ ক্যান্ডিডেট এসসি এসটিদের জন্য। ওবিসিদের জন্য কিন্তু সেম রয়েছে, 35% মার্কস এখানে তোমাদের পেতে হবে। আর জেনারেলদের জন্য বা ইডব্লিউএসদের জন্য কিন্তু 45% মার্কস রয়েছে প্রত্যেকটা ইচ পেপারে। ওকে, এবার দেখো এখানে সমস্ত যে বিষয় সেই জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে এবং ডিসেবল ক্যান্ডিডেট বা প্রভিশন যেগুলো সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যাডমিট কার্ড কিন্তু পরবর্তীতে তোমাদের ডাউনলোড করে নিতে হবে, তার পরবর্তীতে তোমাদের এক্সাম হলে কিন্তু যেতে হবে। এবার দেখো কি কি এখানে জিনিসগুলো রয়েছে। তোমাদের এখানে ছবি লাগবে 4 থেকে 40 কেবির মধ্যে, সিগনেচার লাগবে 4 থেকে 40 কেবির মধ্যে জেপিজি ফরম্যাট, এবং সমস্ত যে বিষয় রয়েছে সেই সমস্ত প্রুফ কিন্তু তোমাদের রেখে দিতে হবে। নেক্সট আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সাবজেক্টের যে ব্যাপার রয়েছে। দেখো এখানে প্রথমত ইংলিশ রয়েছে, বাংলা রয়েছে, সংস্কৃত, হিন্দি, তারপরে উর্দু রয়েছে, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে, লাইফ সায়েন্স রয়েছে। লাইফ সায়েন্সের মধ্যে কিন্তু জুওলজি, বটানি, ফিজিওলজি সমস্ত পার্ট কিন্তু এর মধ্যে আসবে, বা তোমাদের যে বায়োটেকনোলজি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে আসবে। তারপরে রয়েছে দেখো এখানে ম্যাথমেটিক্যাল সায়েন্স, ম্যাথ থেকে শুরু করে যে জিনিসগুলো, ফিজিক্যাল সায়েন্সের মধ্যেও কিন্তু পার্টগুলো থাকবে, সোশিওলজি রয়েছে। নেক্সট রয়েছে সাইকোলজি, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সও তোমরা সেট পরীক্ষা দিতে পারছো, ফিজিক্যাল এডুকেশন, ইলেকট্রনিক্স সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স রয়েছে, সাঁওতালি মিডিয়ামে যারা রয়েছে সাঁওতালি পড়ছো তারা সাঁওতালির উপরেও কিন্তু সেট পরীক্ষা দিতে পারছো। মাস কম জার্নালিজম রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে, আর্টস সায়েন্সের রয়েছে, মিউজিক, ল, নেপালি, ম্যানেজমেন্ট, অ্যারাবিক এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। এতগুলো 33টা টোটাল সাবজেক্ট কিন্তু তোমরা পাচ্ছ। এবার সেট পরীক্ষা তো তোমরা দেবে, এই সাবজেক্টগুলো যে কোনো সাবজেক্ট তোমাদের চুজ করে পরীক্ষাটা দিতে হবে। এবার এই পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা এক্সাম সেন্টার। এক্সাম সেন্টার কিন্তু তোমাদের কি বলা হচ্ছে, ক্যান্ডিডেট হ্যাভ টু সিলেক্ট এনি 2 ডিস্ট্রিক্ট, অর্থাৎ দুটো এক্সাম সেন্টার তোমাদের চুজ করতে হবে, যে কোনো দুটো ডিস্ট্রিক্ট তোমাদের চুজ করতে হবে। দেখো এখানে কলকাতা, সাউথ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া, নদিয়া রয়েছে, তারপরে মুর্শিদাবাদ রয়েছে, কালিম্পং পর্যন্ত রয়েছে, 33টা টোটাল এখানে জেলার মধ্যে তোমরা পরীক্ষা দিতে পারছো। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা টাইম শিডিউল, যেটা তোমাদের জানতেই হবে। এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন হল, অর্থাৎ কটার মধ্যে এক্সামিনেশন হলে তোমাদের প্রবেশ করতে হবে। 9টার মধ্যে তোমাদের পেপার 1 এর জন্য প্রবেশ করতে হবে, তারপরে পেপার 2 এর জন্য প্রবেশ করতে হবে 11:45। এখানে কিন্তু মাত্র 15 মিনিটের তোমরা ব্রেক পাবে। কিরকম ব্রেক পাবে, 9টার মধ্যে তোমরা প্রবেশ করছো, 10:20-তে বুকলেট তোমরা পেয়ে যাবে, 10:25-এ তোমরা সেটাকে সিল ওপেন করা হবে, 10:30 থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে। যারা ফার্স্ট হাফে পরীক্ষা দিচ্ছ তারা, টেস্ট কিন্তু 10:30 থেকে শুরু হচ্ছে, টেস্ট শেষ হবে 11:30টার মধ্যে। এবার দেখো 11:30 থেকে এখানে মাত্র 15 মিনিট তোমরা টাইম পাবে 11:45-এ পেপার 2-তে ঢোকার জন্য বা ভর্তি হওয়ার জন্য, অর্থাৎ সেখানে তোমাদের এন্ট্রি নিতে হবে। অর্থাৎ পর্যাপ্ত টিফিন তোমরা নিয়ে যাবে, কেননা 9টার সময় গিয়ে অলমোস্ট 2টোর সময় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার থেকে বেরোতে হবে। 11:45-এ তোমাদের পেপার 2 এর জন্য ঢুকতে হবে, 11:50-এ তোমাদের বুকলেট দেওয়া হবে, 11:55-তে বুকলেটটা ওপেন করা হবে, 12টা থেকে তোমাদের পরীক্ষা শুরু, 12টা থেকে 2টো পর্যন্ত সেকেন্ড পেপারের পরীক্ষা কিন্তু তোমাদের হতে চলেছে। সুতরাং পর্যাপ্ত টিফিন তোমরা নিয়ে যাবে যাতে করে তোমাদের প্রবলেম না হয়। ইনস্ট্রাকশন যেমন যে এখানে তেমনি দেওয়া রয়েছে, এক্স ওয়াই জেড 3টে ক্যাটাগরির তোমাদের 3টে সেটের কিন্তু প্রশ্ন হয়, এগুলো আমি তোমাদের অবশ্যই বলে দেবো। এবং দেখো এখানে ব্ল্যাক বল পেন নিয়ে তোমাদের পরীক্ষা দিতে যেতে বলেছে। এরকম 4টে অপশন তোমরা পাবে, সঠিক যে উত্তরটা হবে সেখানে তোমাদের এই ব্ল্যাক মার্ক কিন্তু করতে হবে, কারেক্টেড মেথড, ঠিক আছে। রাফ ওয়ার্ক থেকে শুরু করে এই যে জিনিস সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। তো এইভাবে পুরো প্রসেস তোমাদের হতে চলেছে। এবং সেটের পরীক্ষা কিন্তু বাংলাতে এখন হয়, বাংলাতে কোশ্চেন হয়, লাইক হিস্ট্রি, তারপর অন্যান্য যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোর পরীক্ষা বাংলাতে হয়, এবং জেনারেল পেপারের পরীক্ষাও কিন্তু বাংলাতে তোমাদের হবে। সুতরাং দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এবার কিভাবে অ্যাপ্লাই করবে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইখানে আসছো wbcsconline.in এই ওয়েবসাইটটাতে, তারপরে এসে জাস্ট এই অ্যাপ্লাই নাওতে তোমাদের করতে হচ্ছে ক্লিক। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের সেট সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, কোন সাবজেক্টে দিচ্ছ। ধরো আমি হিস্ট্রি ক্যান্ডিডেট, আমি হিস্ট্রি দিয়ে দিলাম। তুমি কি আগে সেটের অর্থাৎ এর আগে কি তুমি সেম সাবজেক্টে সেট কোয়ালিফাই করেছো? যদি করে থাকো তাহলে ইয়েস করছো, নাহলে তুমি নো করছো। আমি নো করছি। চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ এখানে ফার্স্ট সেন্টার, সেকেন্ড সেন্টার তোমাকে চয়েস করতে হবে। ধরো আমি ফার্স্ট সেন্টার দিয়ে দিলাম,
উত্তর 24 পরগনা, যেহেতু আমার বাড়ি উত্তর 24 পরগনা, সেকেন্ড সেন্টার আমি দিয়ে দিলাম এখানে, আমি দিয়ে দিচ্ছি কলকাতা। তো এটা আমি দিচ্ছি, তারপরে আমাকে এখানে কিন্তু নেক্সটে করতে হচ্ছে ক্লিক। নেক্সটে ক্লিক করার পর তোমার সমস্ত যে পার্সোনাল ডিটেলগুলো এখানে দিতে হচ্ছে, দেওয়ার পর এখানে তোমাকে সমস্ত পার্মানেন্ট অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু দেওয়ার পর তোমাকে এখানে লাস্টলি তোমাকে করতে হচ্ছে নেক্সট। নেক্সট করে দেওয়ার পর তোমাকে এখানে কোয়ালিফিকেশন ডিটেলস যেটা, সেটা কিন্তু করে দিতে হচ্ছে। তোমাদের জাস্ট এখানে কোয়ালিফিকেশন বা ইউনিভার্সিটির নাম তোমাদের চুজ করতে হবে, তারপর সমস্ত সাবজেক্ট ডিটেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপর ডকুমেন্টস আপলোডিং এর যে জায়গা, সেটা তোমাদের কমপ্লিট করে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট তোমাদের করে দিতে হবে। এইভাবে পুরো প্রসেস তোমরা করো। যদি ভুল হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। এবং এসজি টিউটোরিয়াল ফর এডুকেশন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সেট রিলেটেড সমস্ত ডিটেল আমি সেখানে তোমাদেরকে দিতে পারি। চলো, বেস্ট অফ লাক।